আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট। মূলত যারা বেকার, যারা অযথায় অনলাইনে সময় ব্যয় করতেছে ফেসবুক, টিকটক, ইউটিউব, আদার্স কোনো প্ল্যাটফর্মে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। বন্ধুরা, অযথা সময় ব্যয় না করে আমাদের সময়টা সঠিক কাজে বিনিয়োগ করি। বন্ধুরা, আপনি চাইলে একদম সংক্ষেপে, একদম সাধারণভাবে ইনকাম করতে পারেন। সেটা কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আর্ন রিলেটেড ভিডিও নিয়ে চলে আসি। আমরা মূল কথাতে আসি। বন্ধুরা, আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন বা ফেসবুক চালান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। বন্ধুরা, আপনারা চাইলে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন, তাও আবার একদম সিম্পল কিছু কাজ করে। আর যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে তো আজকের এই ভিডিওটা মূলত আপনার জন্যই। বন্ধুরা, ফেসবুকে বর্তমানে অনেকেই কাজ করে মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করে নিমিষেই ঘরে বসে। আপনি চাইলেও পারবেন আপনার মতো করে। বন্ধুরা, ফেসবুক মার্কেটিং করে বা ফেসবুক মার্কেটে প্রোডাক্ট বিক্রয় করে অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে। যেমনটা ধরুন, আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, আপনার যদি একটা প্রোডাক্ট নাও থাকে, চাইলে আপনি অন্য জায়গা থেকে বা অন্য কোথাও থেকে প্রোডাক্ট সংগ্রহ করে আপনি সেই প্রোডাক্টটা মার্কেটিং করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে আপনার প্রোডাক্টটি সেল করবেন বা সেল পোস্ট দেবেন বা কিভাবে মার্কেটিং করবেন সেটা আমরা একদম হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই আপনাদের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে চলে আসার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর একটু উপরে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন উপরে মার্কেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন যে যার প্রোডাক্ট এখানে সেল পোস্ট দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন 700 টাকা প্রাইস, 2500 টাকা প্রাইস, এগুলো কিন্তু প্রোডাক্টের প্রাইস। আপনারা চাইলেও পারবেন এরকম পোস্ট করতে বা এরকম সেল পোস্ট করতে, এবং কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। উপরে একটু লক্ষ্য করুন, উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন দুইটি ক্যাটাগরি। একটি হলো বিক্রি এবং বিভাগ। অবশ্যই আমরা বিক্রি করব, তার জন্য আমরা বিক্রয়তে ক্লিক করব। বিক্রয়তে ক্লিক করার পর আমাদের সামনে এরকম 3টা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আমরা অবশ্যই আইটেম চুজ করব। আইটেম চুজ করার পর দেখতে পাচ্ছেন আমি আমার নিজস্ব একটা প্রোডাক্ট এখানে সেল পোস্ট করব। আমার নিজস্ব একটা প্রোডাক্ট আছে, এটা আমি সেল করতে চাচ্ছি। মনে রাখবেন বন্ধুরা, আপনার যেমন প্রোডাক্টে হোক না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন আকর্ষণীয় এবং মানসম্মত পিক এখানে অ্যাড করার, এবং শিরোনামটাও সুন্দর এবং আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার প্রোডাক্টের 2টা পিক এখানে দিয়ে দিচ্ছি, এবং আমি শিরোনামটা দিয়ে দেবো খুবই আকর্ষণীয় একটা শিরোনাম। আমি এখান থেকে আমার শিরোনামটি কপি করে এখানে তা পেস্ট করে দিচ্ছি। এবার দেখুন প্রোডাক্টের দাম কত টাকা করে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন। যেহেতু আমি কলম বিক্রি করব, তার জন্য আমার পার পিস কলমের জন্য 4 টাকা নির্ধারণ করা হলো প্রাইস। এবার দেখুন নিচে একটু লক্ষ্য করুন, বিভাগ। বিভাগটা অবশ্যই মানসম্মত একটা বিভাগ দেওয়া লাগবে আপনার। যেহেতু আমার কলম, তার জন্য আমি বইয়ের ভিতরেই আমার বিভাগটা দিতে চাচ্ছি। তো আমি বই সিনেমার ভিতরেই আপনি আমার ক্যাটাগরিটা চুজ করে দিচ্ছি। নিচে লক্ষ্য করুন, দেখা যাচ্ছে অবস্থান, আপনার লোকেশনটা দিয়ে দেবেন। সরি, লোকেশন না, আপনি যদি আপনার এই প্রোডাক্টটা পুরনো হয়ে থাকে তাহলে পুরনো দিবেন, যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন দিবেন। যেহেতু আমি একদম নতুন কলম সেল করব, তো তার জন্য আমি একদম নতুনই দিয়ে দিচ্ছি। এবার আসুন নিচে বর্ণনা ডিসক্রিপশন। সুন্দর একটা মানসম্মত ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিসক্রিপশনের উপর অনেক কিছুই নির্ভরশীল করে। তো আমি আমার একটা নির্দিষ্ট একটা ডিসক্রিপশন আমি আগে লিখে রেখেছি। আপনারা যদি আপনাদের যেই যেমন প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন না কেন, তার মতো করে একটা ডিসক্রিপশন লিখিয়ে নেবেন আগে। তো আমি এখানে ডিসক্রিপশন অ্যাড করে দিলাম। মোটামুটি আমার আপাতত কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে পাবলিশ করুন। এখন আমি এখানে ক্লিক করলে পোস্টটি পাবলিশড হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন উপরে কি লেখা আছে, এই কাগজের কলমগুলো খুবই মানসম্মত। আমার শিরোনামটি দেখাচ্ছে, টাইটেলটি এখানে দেখাচ্ছে, এবং প্রকাশিত হতে একটু সময় লাগবে, পর্যালোচনা চলছে। এটা যাচাইকরণের পর এই যে পাশে দেখেন একটা ইয়েলো চিহ্ন, যখন আপনার এটা যাচাইকরণ শেষ হবে তখন এটা গ্রিন চিহ্নতে পরিণত হবে।
তো গ্রিন চিহ্নিত পরিণত হলে দেখা যাবে আপনার প্রোডাক্টটা এরকম নিচের প্রোডাক্টগুলোর মতো শো করবে। তখন যে যার লাগবে, আপনার প্রোডাক্টটা যদি কোনো কাস্টমারের প্রয়োজন হয় সরাসরি আপনার মেসেঞ্জারে এসে নক দেবে। এবার আপনি বলতে পারেন যে ভাই, মেসেঞ্জারে নক দিলে আমি কি করব, বা আমার প্রোডাক্টটা কিভাবে তার কাছে পৌঁছাবো? কোনো সমস্যা নেই, আপনি চাইলে প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসে সেল করতে পারেন বা কুরিয়ার সার্ভিসের প্রতি পাঠিয়ে দিতে পারেন। এবং কুরিয়ার সার্ভিসের সেলম্যানকে এরকম একটা পন্থা আছে বা এরকম একটা সিস্টেম আছে ফেসবুক মার্কেটিং এর জন্য, যে আপনার প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসেস পাঠাবেন, ওই ব্যক্তি বা ওই ক্রেতা আপনার যে টাকাটা আপনাকে দেওয়ার কথা ছিল ওই টাকাটা সেলসম্যানের কাছে দিলে সেলসম্যান আপনাকে বিকাশে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।